হাই, সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক অভিনন্দন। আজ থেকে শুরু হচ্ছে আমার পুজোর রান্নার সিরিজ। তো চলো যাওয়া যাক। বানিয়ে দেখাচ্ছি মশলা ফুলকপি। মশলা ফুলকপির জন্য রাখছি ফুলকপি, কাজু আর চারমগজ বাটা আর কিছু সেদ্ধ কড়াইশুঁটি। প্রথমে ফুলকপিটা আমি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব, তার জন্য আমি গ্যাসটা জ্বালালাম। এবারে ফুলকপিটা জল দিয়ে বসালাম, এর মধ্যে অল্প লবণ আর সামান্য হলুদ দিলাম। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়েছি। এবার কড়াতে আমি সাদা তেল দেব। এবারে সাদা তেলের সাথে আমি 2 চামচে ঘি দেব। এবারে ভাপানো কপিগুলো ওতে দিয়ে আমি একটু ভেজে দেব। কপিটা একটু লাল করে ভাজা হবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে তুলে নেব। আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। 1/2 চামচ হলুদ আর 1 চামচের লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম কম থাকবে। আর 10টা কাজু, অল্প চারমগজ আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। সবটা এবার ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব, 1 চামচে চিনি দেব। আবারও সব মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবারে টক দই ফেটিয়ে রেখেছি 50 গ্রাম মতো, সেটা দিয়ে দেবো। সবটা ভালোভাবে মিশিয়ে নেব। খানিকক্ষণ ফোটার পর আমি ভাজা ফুলকপিগুলো এতে দিয়ে দেবো। সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দইয়ের জল আর কাজু বাটার জলটা যেটা বেঁচেছিল সেটা ঢেলে দেবো। আঁচটা মিডিয়ামে রেখে একটু হতে দেবো। আপনারা খুলে দেখবো। দেখো, পুরো মশলাটা ফুলকপির গায়ে মেখে গেছে, তার মানে আমার এখানে মশলাটা হয়ে গেছে। এবারে এটাকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখবো। এবারে আঁচে আর একটা কড়া বসাবো। এতে 1/2 চামচে আর একটু ঘি দেবো। ঘিটা গরম হলে পরে 1/2 চামচ গোটা জিরে দেবো। জিরেটা ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়বো। আঁচটা কিন্তু কমই থাকবে। এবারে যে কড়াইশুঁটিটা ভাপিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। ঘিয়ের সঙ্গে এটাকে নাড়তে থাকবো। এবারে এটা এই ফুলকপির মধ্যে ঢেলে দেবো। এবারে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা, ফুলকপি আর কড়াইশুঁটি। আমার মশলা ফুলকপি রেডি হয়ে গেছে। তোমাদের টেক্সচারটা দেখাই। দেখো কত সুন্দর হয়েছে। কত সহজেই মশলা ফুলকপি রেডি হয়ে গেল। এটা ষষ্ঠী কিংবা অষ্টমীতে সবাইকে খাওয়ালে সুখ্যাতি করবেই। এবার আমি তোমাদের খেয়ে বলি এটা কেমন হয়েছে। জাস্ট অসম।